আমার লাইট অ্যান্ড শ্যাডো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন কথা বলবো স্মল ভিলেজ ব্লগ এই চ্যানেলটা নিয়ে। আমরা জানি এই চ্যানেলটা মালিক হচ্ছে লিটন এবং মিতু। তারা এখন বাস করছে হচ্ছে টাঙ্গাইলের কাছে, টাঙ্গাইলে মির্জাপুর থানার এদিকে। তো যাই হোক, লিটন এবং মিতুর ভিডিও যখন আমি দেখি তখন তাদের একটা ভাঙাচোরা রান্নাঘর ছিল, ইভেন তাদের ঘরটাও পাকা ছিল না। তারা তখন পাকা করছে। আমি খুব সম্ভবত তখন থেকেই তাদের ভিডিওটা আমি দেখা শুরু করি। লিখন একদম ছোট। তখন তাদের ভিতরে না একটা সরলতা ছিল, এত ভালো লাগতো ভিডিওগুলো দেখতে। আমরা প্রায় রোজই দেখতাম। তারপর আস্তে আস্তে যখন তাদের দর্শক বাড়া শুরু হলো, তখন তাদের আস্তে আস্তে মুখোশটা বের হতে লাগলো। লিটন কি রকমের মিথ্যাবাদী এবং মিতু কি রকমের কথাবার্তা বলে সেটা আমি একটু একটু করে আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, কিছু ভালো গুণ অবশ্যই তাদের আছে। সবটুকু খারাপ গুণ, ভালো মন্দ মিলিয়েই তো মানুষ। তবে তাদের ভিতরে, ভিডিওতে আমি যতটুকু দেখেছি, তাদের ভিতরে খারাপের পরিমাণটাই বেশি, ভালোর পরিমাণটা কম। কিন্তু আবারও বলছি, ভালো মন্দ মিলিয়েই কিন্তু মানুষ, এই জন্যই আমরা মানুষ। যাই হোক, মিতু চমৎকার করে কথা বলে, খুব গুছিয়ে কথা বলতে পারে। মাঝে মাঝে আমার আফসোস হয়, মিতু যদি মানে উচ্চশিক্ষিত হতো তাহলে সে কিছু না কিছু করতে পারতো, কিন্তু সে আসলে পড়াশোনাটা শেষ করে নাই। যাই হোক, এবার আসছে আসল কথায়। মিতু এবং লিটন সম্প্রতি তারা তাদের নিজেদের বাড়ি ছেড়ে, লিটন তার শ্বশুর বাড়ি এবং মিতু তার বাবার বাড়ি গেছে। এই নিয়ে আমার কোনো রকমের কথা নাই। যে যেখানে ভালো থাকবে সে সেখানেই থাকবে, কে কিভাবে চলবে করবে সেটা যার যার নিজস্ব ব্যাপার। এখানে কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। কিন্তু কিন্তু লিটন যেটা করছে সেটা সম্পূর্ণ টাকা কামানোর জন্য করছে, এবং তার কিছু দর্শক সমর্থক আছে যারা অত্যন্ত বাজেভাবে তার বোনকে অ্যাটাক করে। লিটন সেটার কোনো প্রতিবাদ করে না, এমনকি তার স্ত্রীকে নিয়েও, মানে মিতুকে নিয়েও যখন বাজে কথা বলে সেটা নিয়েও সে কোনো রকম প্রতিবাদ করে না। তা যে চ্যানেল চালায় সে জানে যে একজনকে কি করে ব্লক করতে হয়, একজনকে কি করে তার কমেন্ট সেকশন থেকে কিক আউট করতে হয়, সবই সে জানে। কিন্তু সে এটাকে কন্টিনিউ করতে দিচ্ছে, কারণ টাকা। তার মানে টাকার জন্য সে মৃত্যুকে ছাড়তেও পারে, আবার মৃত্যুকে নিয়ে থাকতেও পারে। আবার টাকার জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসছে, বোনকেও সে বিভিন্ন কথার মুখোমুখি করছে। মানে ওর ভিতরে নীতিহীনতার পরিমাণটা বেশি। তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, লিটন খুব ভালো বাবা। তার ছেলেদেরকে সে অত্যন্ত আদর করে এবং ছেলেদের ভবিষ্যতের কথা ভেবেই হয়তোবা সে কিছু সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, আমি আস্তে আস্তে ওরা যে কতখানি মিথ্যেবাদী সে কথাটা বলবো। এখানে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি। একদিন লিটন একটা ভিডিওতে বলল আমি ভারত যাচ্ছি। ভালো কথা। তো আমি নিজ দিয়ে কমেন্ট করলাম, তুমি যদি ভিসা করতে আসো ঢাকায়, তাহলে আমার বাসায় তুমি আসবা। সে কিন্তু ঢাকায় আসেই নাই, সে মির্জাপুরে কোন দোকানে গিয়ে জিজ্ঞেস করছে তোমরা কি পাসপোর্ট করে দাও, তোমরা কি ভিসা করে দাও, এরকম। কিন্তু আগে ভারত যেতে হলে আগে তাকে পাসপোর্ট লাগবে, তারপর তাকে ভিসা করতে হবে। কিন্তু সে এগুলো ধারই ধারে নাই, জাস্ট একটা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য সে বলল আমি ভারত যাচ্ছি। কই, 1 বছরের বেশি হয়ে গেল, তার তো পাসপোর্টই হয় না, সে ভারত যাবে কি করে? এবং এখন তো আরো দূরস্থ যাওয়া, কারণ সে এখন নতুন করে জীবন শুরু করেছে, নতুনভাবে পথ চলছে। তো এভাবে তারা কন্টেন্ট বানায় ঠিকই, কিন্তু আসলে যদি আপনারা দেখতে যান, দেখবেন কন্টেন্টের ভিতরে আপনি যদি হিসাব করেন, আপনারা যদি হিসাব করেন, তার মধ্যে 90 ভাগই মিথ্যা, 10 ভাগ সঠিক।
এই যে একটা উদাহরণ দিলাম না, যে ভারত যাচ্ছে, আমি মানে ভারত যাচ্ছে মানে কি বেড়াতে যাচ্ছে, তার মামার বাড়ির লোকজন ওখানে থাকে, মামাদের সাথে সে দেখা করতে যাবে। খুবই ভালো কথা, আমরা সবাই বেড়াতে যাই। আমি এখন বিদেশে থাকি, আমি সুযোগ পেলেই পাশের দেশে যাই, আমি সুযোগ পেলেই অন্য দেশে যাই। কিন্তু এটা তো ঘটা করে বলার কিছু নাই। যেমন জানি না এটা ধরনের কন্টেন্টটা কেন তারা এরকম করে, এবং পরপর কয়েকটা ভিডিওতে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের আপডেট কি, তোমাদের পাসপোর্ট হয়েছে, ভিসা হয়েছে, কোনো রকম তারা উত্তর দেয়নি। তার মানে ওই একটা কন্টেন্ট দিয়ে তারা বেশ কিছু ভিউ কামালো, এবং পার্শ্ববর্তী দেশের অনেকেই তাদেরকে নিমন্ত্রণ করলো যে এদিকে আসলে আমাকে জানাবেন, আমাদের বাসায় বেড়াবেন, আমাদের বাড়িতে বেড়াবেন, বিভিন্নভাবে। সে খুব খুশি। এই গেল একটা ছোট্ট উদাহরণ। আরো একটা কথা বলি, তার তো আরেকটা চ্যানেল আছে, আওয়ার ভিলেজ লাইফ। তো আপনারা দেখবেন কি যে আওয়ার ভিলেজ লাইফে যখন থেকে আমি দেখা শুরু করি, সে ভিডিওটা শুরুতেই প্রায় বলতো আমার বাবাকে আমি দেখে রাখবো, আমার বাবাকে আমি দেখে রাখবো, আমার বাবার 1 টাকাও আমি খরচা করতে দিব না, আমার বাবা যা খেতে চায় আমি খাওয়াবো। ভাই রে, বাবা তো বাবাই হয়, তাই না? এখন কেন বাবার খোঁজ নেওয়া হচ্ছে না? এবং তার আজ সে কতখানি খারাপ হলে সে দর্শকদের পরামর্শে কিছু কিছু সংখ্যক, আমি নামগুলো এবং তাদের কিছু স্ক্রিনশট নিয়ে আমি ভিডিও করব, কিছু হাস্যকর বানান আছে, মানে মেঘলা করে একজন ভিডিও সমর্থক আছে, তার নামটা আমি স্ক্রিনশট নিয়ে মিমো বানাচ্ছি, আমি এটা পরে একদিন আমি আপনাদেরকে দেখাবো। এটা বাবার কথা রেকর্ড করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয় এবং সে সেটা লুফে নেয়। আরে ভাই, বাবা তো আমার, বাবা তো ওদের না। তার মানে সে পয়সার জন্য সবকিছু করতে রাজি আছে। আমি এরকম ছোট ছোট আরো কিছু উদাহরণ নিয়ে আসব। আজ কিছু স্টিল ছবি আপনাদেরকে দেখাবো যে প্রথম দিককার যে ভিডিওগুলা, ওর কি অবস্থা ছিল, এখন সে কি অবস্থায় আছে, সেগুলো আমি দেখাচ্ছি কয়েকটা স্টিল ছবি নিয়ে। এবং আস্তে আস্তে আমি তার মুখোশ উন্মোচন করব, এবং সে হয়তোবা মানুষ ততটা খারাপ না। আমি কিন্তু আগেই বলেছি সে কিন্তু ভালো বাবা, সে তার সন্তানদের জন্য সে সিদ্ধান্তটা নিয়েছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো আজ এই পর্যন্তই। আমি আরো ভিডিও নিয়ে হাজির হব। আমার পাশে থাকুন, আমাকে সমর্থন দিন। আপনাদের এতটুকু সমর্থন হয়তোবা আমাকে আগ্রহী করে তুলবে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য। বিদায়, আজকের মতো বিদায় এখানেই। ধন্যবাদ সবাইকে।